আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মাবাদ। প্রিয় দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অবশ্যম্ভাবী সত্য। সেটি হল কবরের আজাব বা আজাবুল কবর। মৃত্যু এমন একটি দরজা যা প্রতিটি প্রাণীকে পার হতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, সূরা আল ইমরান ১৮৫, অর্থাৎ প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর পরে কি হয়? কবরে কি আমরা ঘুমিয়ে থাকব, নাকি সেখানে শুরু হবে নতুন এক অধ্যায়? আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই প্রশ্নের বিস্তারিত উত্তর খুঁজব। পর্ব ১, মৃত্যুর পর থেকে কবর পর্যন্ত। ১. রূহ কবজের মুহূর্ত। মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা আসেন রূহ কবজ করতে। মুমিনের রূহ কবজের দৃশ্য এবং কাফেরের রূহ কবজের দৃশ্য সম্পূর্ণ আলাদা। হজরত আল বাররা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দার মৃত্যু নিকটে আসে তখন আসমান থেকে সাদা চেহারার ফেরেশতারা নেমে আসেন। তাদের চেহারা যেন সূর্যের মতো উজ্জ্বল। তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা মুমিনের সামনে বসে পড়েন, অতপর মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা আসেন এবং তার মাথার কাছে বসেন এবং বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। সহি আবু দাউদ ৪৭৫৩, ইবনে মাজা ৪২৬২, ইমাম আহমদ। কিন্তু কাফের বা পাপীর জন্য এই মুহূর্তটি হয় ভয়ঙ্কর। তাদের জন্য আসে কালো চেহারার ফেরেশতারা এবং আজাবের পোশাক নিয়ে। ২. রুহের ঊর্ধ্বগমন ও প্রশ্ন। মুমিনের রুহ কবজ হওয়ার পর ফেরেশতারা তা নিয়ে আসমানের দিকে রওনা হন। পথে প্রতিটি আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই পবিত্র আত্মা কার? উত্তর আসে, এটি অমুকের পুত্র অমুকের আত্মা, এবং তারা সর্বোত্তম নামে তাকে ডাকেন। অবশেষে সপ্তম আসমানে তা পৌঁছায় এবং আল্লাহ আদেশ দেন, আমার বান্দার আমলনামা ইল্লিইনে লিখে দাও এবং তাকে মাটিতে ফিরিয়ে দাও, কারণ তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে দেব এবং পুনরায় মাটি থেকেই ওঠাব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তহা ৫৫। অর্থাৎ মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদের ফিরিয়ে দেব এবং আবার মাটি থেকেই তোমাদের বের করব। পর্ব ২, মুনকার নাকির এবং কবরের প্রশ্ন। ১. কবরে ফেরেশতাদের আগমন। দাফনের পর যখন মানুষ চলে যায় এবং কেবল মৃতের জুতার আওয়াজ শোনা যায়, তখন ২ জন ফেরেশতা আসেন তাকে প্রশ্ন করতে। এই ২ জন ফেরেশতার নাম হল মুনকার এবং নাকির। যখন মৃতকে দাফন করা হয় তখন ২ জন কালো নীল বর্ণের ফেরেশতা আসেন, একজনের নাম মুনকার এবং অপরজনের নাম নাকির। তারা জিজ্ঞাসা করেন, তুমি এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে? তিরমিজি ১০৭১, হাসান সহি। ৩টি প্রশ্ন। কবরে মূলত ৩টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, মান হাজার রাজুলু আল্লাজি বয়সা ফিকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল তিনি কে? মুমিন বান্দা বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা পাতো, তাকে জান্নাতের পোশাক পরাও। আবু দাউদ ৪৭৫৩, সহি। মুমিনের কবর হবে আলোকিত ও প্রশস্ত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কবর ৭০ হাত প্রশস্ত করে দেয়া হবে এবং তার নূর দিয়ে ভর্তি করা হবে। তিরমিজি, আবু দাউদ। আল্লাহ তাআলা বলেন, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেয়া হবে এবং তার কবর থেকে কিয়ামত পর্যন্ত তার কাছে জান্নাতের সৌরভ ও সুবাতাস আসতে থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, সূরা ফুসসিলাত ৩০। অর্থাৎ যারা বলল, আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকল, তাদের কাছে ফেরেশতারা নেমে আসেন এবং বলেন, ভয় পেও না, চিন্তা করো না। পর্ব ৩, কাফের ও পাপীর কবরের আজাব। ১. কাফেরের কবরের ভয়াবহতা।
যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে বা শিরকে লিপ্ত হয়েছে তার জন্য কবরে অপেক্ষা করে ভয়ঙ্কর শাস্তি। ফেরেশতাদের প্রশ্নের জবাবে সে বলবে, হায় হায়, আমি জানি না, লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। তখন বলা হবে, তুমি না জেনেই বলেছিলে, না পড়েই পড়েছিলে। অতঃপর একটি লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকারে পাশের সব সৃষ্টি শুনতে পাবে, শুধু মানুষ ও জিন ছাড়া। বুখারী ১৩৩৮। আল্লাহ তাআলা কোরআনে ফেরাউনের দলের জন্য বলেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুমা ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সূরা গাফির ৪৬। অর্থাৎ সকাল সন্ধ্যা তাদের সামনে আগুন উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, ফেরাউনের দলকে কঠিনতম আযাবে প্রবেশ করাও। এই আয়াতে স্পষ্টত কবরের আযাব প্রমাণিত হয়, কারণ কিয়ামতের আগেই তাদের আগুনে প্রবেশ করানো হচ্ছে। ২. কবর সংকুচিত হওয়া। কাফের বা পাপীর কবর তার জন্য এতটাই সংকুচিত হয়ে যাবে যে কবর তাকে এমনভাবে চাপ দেবে যে তার এক পাঁজরের হাড় অপর পাঁজরের ভিতর ঢুকে যাবে। আহমদ, সহিহুল জামি। ৩. কবরে যে কাজের শাস্তি হয়। নিচের পাপগুলোর জন্য বিশেষভাবে কবরের আযাবের কথা হাদিসে উল্লেখ এসেছে। প্রথমত, পেশাব থেকে না বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের অধিকাংশ আযাব হয় পেশাবের কারণে, অতএব পেশাব থেকে ভালোভাবে পবিত্র থাকো। ইবনে মাজা ৩৩৮, সহি আলবানী। দ্বিতীয়ত, চগলখুরি বা মানুষের মধ্যে ফিতনা লাগানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এই দুইজনকে শাস্তি দেয়া হচ্ছে। একজন পেশাব থেকে সতর্ক থাকত না, অপরজন চগলখুরি করত। বুখারী ২১৬, মুসলিম ২৯২। তৃতীয়ত, মিথ্যা বলা ও সুদ খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন বিভিন্ন পাপীদের শাস্তি। আমি দেখলাম এক ব্যক্তিকে শুইয়ে রেখে আরেক ব্যক্তি লোহার হুক নিয়ে তার মুখের এক পাশ ঘাড় পর্যন্ত চিড়ে ফেলছে, তারপর অন্য পাশে একই কাজ করছে। আমাকে বলা হলো, এরা হলো যারা মিথ্যা বলত এবং সেই মিথ্যা দূর দূরান্তে ছড়িয়ে পড়ত। বুখারী ৭০৪৭। পর্ব ৪, আযাবুল কবর সম্পর্কে কোরআনের দলিল। ১. কোরআনে কবরের আযাবের উল্লেখ। কোরআনে সরাসরি কবরের আযাবের কথা এসেছে একাধিক জায়গায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইজির যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। সূরা আনাম ৯৩। অর্থাৎ, হায়, যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যুর যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বলে, তোমাদের আত্মা বের করো। সানুআযযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। সূরা তওবা ১০১। অর্থাৎ, আমি তাদেরকে দুইবার শাস্তি দেব, তারপর তাদেরকে কঠিন শাস্তির দিকে ফেরত পাঠানো হবে। এখানে দুইবারের একটি হল দুনিয়ায় এবং অপরটি কবরে। বিশেষ আয়াত, আল্লাহর শত্রুদের শাস্তি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান বানকা। সূরা তহা ১২৪। অর্থাৎ, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য রয়েছে সংকীর্ণ জীবিকা। অধিকাংশ মুফাসসিরের মতে এই সংকীর্ণ জীবন মানে কবরের আযাব। পর্ব ৫, কবরের আযাব থেকে রক্ষার আমল। ১. সূরা মুলক পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার পাঠকরীর জন্য সুপারিশ করবে এবং তাকে মাফ করিয়ে দেবে। সেটি হল সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আবু দাউদ ১৪০০, তিরমিজি ২৮৯১, হাসান সহি। প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়া কবরের আযাব থেকে রক্ষার একটি বিশেষ আমল। ২. কবরের আযাব থেকে মুক্তির দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজে কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। তিনি সাহাবীদেরও এই দোয়া শেখাতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। বুখারী ১৩৭৭, মুসলিম ৫৮৮। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। ৩. শহীদের বিশেষ মর্যাদা। যারা আল্লাহর পথে শহীদ হন তাদের কবরের আযাব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য কবরের পরীক্ষা মাফ করে দেয়া হয়। তিরমিজি ১০৭১, নাসাই।
4. সন্তানের দোয়া। মৃত বাবা মায়ের জন্য নেক সন্তানের দোয়া তাদের কবরের আযাব হালকা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় 3টি বিষয় ছাড়া: সদাকায়ে জারিয়া, এমন ইলম যা থেকে মানুষ উপকৃত হচ্ছে, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। মুসলিম 1631। পর্দ 6। বড়জখের জীবন ও আখেরাতের প্রস্তুতি। 1. বড়জখ কি? কবর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বলা হয় বড়জখ। এটি দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী একটি স্তর। ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, সূরা মুমিনুন 100। অর্থাৎ তাদের পেছনে রয়েছে একটি আড়াল পুনরুত্থান দিন পর্যন্ত। 2. মুমিনের কবর জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয়